ওই বাদাম ছিটতে ছিটতে পড়ে যাচ্ছে। আচ্ছা সেই হেড স্যারের ঘরের বাইরে থেকে যেমন কথা বলতাম কথা বলছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে নেহা গিয়েছিল কলেজ, তো সোনা পাপাকে ধরারও তেমন কেউ ছিল না। ওই কারণে আজকে সোনা পাপাকে ঘুম পাড়িয়েই আমি টুকিটাকি কাজকর্ম, স্নান করা এই সমস্ত করেছি। তো সোনা পাপার ঘুমটা তো এতক্ষণে বেশ ভালোই হয়ে গেছে। এবার নীলের পাপা আর পিপি বাড়ি আসতে আমরা একসাথে খেতে বসেছি। আর এখন তো নীল সোনা আর ঘুমাবে না, তো ওই জন্য আমাদেরকে খাওয়ার সময় এইভাবেই উৎপাত করছে ও। আর এখন এত দুষ্টু হয়েছে যে কোনো কিছু দিয়েই ওকে এক মুহূর্ত স্থিরভাবে বসিয়ে রাখা যাবে না। তো আমি তাড়াহুড়ো করে খেয়ে সোনা বাবাকে নিয়ে উঠে পড়লাম। আর এখনও নীলের পিপি আর পাপা ওরা খাচ্ছে। আর সোনা বাবা এখন আমার একটা চিরুনি পেয়েছে, সেইটা নিয়ে খেলা করছে। আবার মুখে এটা কি হচ্ছে? না করতে নেই, না না। আমাকে মারবে তুমি চিরুনি দিয়ে? বান করছি বলে মারছো? আমাকে মারছো কেন? মারছো কেন? আমার লাগছে তো। তাড়াতাড়ি আসার লোকে আমি যে লোকে দেরি করে আসি, তুই মাইতি বাড়ি মেয়ে হয়ে সকালে 1 ঘন্টা আগে থেকে বলতে আসছি 1 ঘন্টা ছুটিতে হবে, সেই সময় আসবি না মানতো কিন্তু তারপরে এত তাড়াতাড়ি এটা উচিত না, একদম উচিত না। চুপ করে দাঁড়া। আর আমি বলছিলাম তো ছেলে কি নিয়েছিলেন দাঁড়া দে। আর গার্ডার পেলেই মুখে পুড়ে দেয়, জানিস? তুলে নিলি কি বাজে ছেলে হয়েছে। এবার এবার হ্যাঁ, পাখা বন্ধ করে দেবে আর পাখার সুইচ টিপে দেবে। একটু বাড়ি কি দেখছো বাবা? এই যে এইখানে 2 বোনে দাঁড়িয়ে আছে, 2 বোন। তোরা তো মাইতি বাড়ির 2 বোনই, তাই তো? হ্যাঁ তাই তো রে নেহা, ওরা তো মাইতি বাড়ির 2 বোন। 2 বোনে দাঁড়িয়ে আছে এখানে। তাড়াতাড়ি পড়তে এসে 1 ঘন্টা আগের থেকে পড়তে এসছে। আমি আগের দিন বারবার করে বলে দিয়েছি, ওদের মুখ থেকে উচ্চারণ করিয়েছি। আজ থেকে আমি ওই ভিডিও করে রাখবো। বারবার করে বলে দিয়েছি কটা থেকে আসবি, কটা বললি? 6টা। দেখ, দেখেছিস? আর কালকে ড্রেসটা এখনো আছে, স্যুটটা 6টাতেই গেল। আর আজকে 5টা থেকে এসে বসে আছে দুজনে। ওর দাঁড়ানোর স্টাইলটা দেখ নেহা। ও ওকে না দেখ, তাও মেনে নিলাম। ও আগের দিন সকালবেলা আসেনি, ওই বলেছে নিউজটা ওকে দিয়েছে, ওকে যাই জিজ্ঞাসা করা হয়েছে, ও ওকে বলেছে বাস। ও সেই হেড স্যারের ঘরের বাইরে থেকে যেমন কথা বলে তেমন করে কথা বলছে। আচ্ছা ঠোঁটে কি তুই লিপস্টিক দিয়েছিলি? মিথ্যা কথা বলিসনি। দিনে দুপুরের ডাকাতি এই দেখ। না রে দেয়নি। হ্যাঁ রে দিয়েছিল। হ্যাঁ ঠিক 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 ঠিক। কাল পড়েছিলি না আজ পড়েছিলি? কখন পড়েছিলি বল, সত্যি কথা বল, কিছু বলবো না। কালকে কামড়ে ঠোঁট লাল করেছিস? সারে বিয়ে বাড়ি যাওয়ার সময় কামড়েই ঠোঁট লাল করবি, লিপস্টিক একদম করবি না। এটা হচ্ছে যে এটা হলো যে বাঁচবে লিপস্টিকের টাকাটা, ঠিক আছে? ঠিক আছে, তুই এরকমই করবি। পারলে চোখটাও একটু ছিঁড়তে দিবি, তাহলে লাল হয়ে যাবে। গালটা দুটো টিপে দিবি, ব্লাশ হয়ে যাবে। এই তুই কিছু যাস, তোর মুখটা, ওর মুখটা খুঁজেই পাওয়া যাচ্ছে। তাই না বটে। আবার একদিন কাঁদছিল বলে লিপস্টিক পরে দিয়েছি, তখন চুপ করে গেছে। ঠোঁট দেখ, কোথায় লিপস্টিকটা লাগাবো? কেন তুই সবাই এখন ভয় মানিস কেন বলতো? তুই কি আমাকে ভয় পাচ্ছিস? 2 মিনিটে ম্যাগি বানিয়ে দেবো, শুনবি? এটা খুলতে পারছে না, কে আটকালো? তুমি না নেহা?
নেহাই যে আটকে দিয়েছে আর খুলতে পারেনি। ফোন করে দে তো তোর মাকে, পেনটা দিয়ে। পেনটার খাপ নেই কিন্তু, ঠিক আছে পাপা। নীল, ও নীল, নীল, কপালে নীলটা লিখে দিবি। লোকটি যখন বেরিয়ে নাম জিজ্ঞাসা করলো যে কে কি নাম কি নাম, এমনি দেখে নিয়ে পড়ে নেবে, আমাকে আর মুখ বার করে উচ্চারণ করতে হবে না। আর এখন তো 6টা বেজে গেছে, তাই চলে এলাম পড়াতে। আর আজকে ছাদেই পড়াতে এলাম। 6টা বাজে মানে রোদ তো আর নেই, আবার সুন্দর হাওয়াও দিচ্ছে, তাই ভাবলাম আজকে ছাদেই পড়ানো যাক। গরমকালের এই বিকালের হাওয়াটা আমার এতটাই পছন্দের যে এখনও অবধি এই 50 ডিগ্রির তাপমাত্রাতেও গরমকালটাই কিন্তু আমার পছন্দের ঋতু। আর আমাদের সাথে সোনা পাপাও কিন্তু কিছুক্ষণ করে পড়তে বসে। এর আবার কিছুক্ষণ পরে দেখি সোনা পাপা ওর পিপির সাথে গিয়ে দাদনকে বাদাম ছিঁড়ে হেল্প করে দিচ্ছে। ওই যে এই পরিবারের ভবিষ্যতের কাজ, সেটা বুঝিও এখন থেকেই বুঝে গেছে। ওই বাদাম ছিটতে ছিটতে পড়ে যাচ্ছে। নে বাদামটা ধর। আমার হাত নোংরা হয়, ধুলো লেগে তুমি কেন ছাড়ো, তুমি সরে পড়ে যাও, যাচ্ছে যে পড়ে যাও। ধুলো হয়ে গেল হাত। বাদাম কুকো দাদা, এই যে এত বাদাম, বাদাম ছেঁড়ার লোক এই যে। শাট আপ, বাদাম ছিঁড়তে দাও। আমি তো ছিঁড়িনি, আমার ছিঁড়ে দিচ্ছে, মুখটা বন্ধ। আমি নিয়ে পালাবো। বাবা, এটা কি ধরনের বাদাম ছেঁড়া? বল তুই তাই কোন দিকে ধরতেই জানিনি, দেখি আমি তো ধরেছি। ঠিক আছে, একটাও ছিঁড়েছিস কি? এনে বাবা, জামা খুলে বাদাম ছিঁড়ছে। উফ, আচ্ছা, তুমি জামা খুলেছো কেন পাপা? পাপা কই গো? নীল, জামা খুলে ফেলেছো কেন? গম করছে? তোমার গম লাগছে? কে খুলে দিয়েছে জামা? বাবারি, কে খুলে দিয়েছে? পিপি না ঠামি? নাও উঠে পড়ো, উঠে দাঁড়াও। এই পেনটা ছাড়ো, এটা রাখো। নাও ওঠো, নাও পেনটাই নেবে। ওর পেনটা খুব পছন্দ হয়েছে। কি হয়েছে নীল? পেনটা তুলতে পারছো না? আমি তুলে দেবো, তুলে দেবো। আচ্ছা আমি তুলে দিচ্ছি, দাঁড়াও। বাবা, তুলতে পারছিলে না? আজকে রাতে আর অন্য কিছু খেতে ইচ্ছা করলো না। একটু চাউমিন আনা ছিল, ভাবলাম ওটাই বানাই। আর আমি কিছু বানাতে গেলে আমার বর সেখানে এসে হেল্প করবে না, এটা তো হতেই পারে না। আমাদের বাড়িতে তো চাষের বাদাম, তাই আমার শাশুড়ি মা একসাথে অনেকটা বাদাম ভেজে একটা কৌটোতে ভরে রাখেন। কিন্তু এখনও তো বাদামের কাজ শেষ হয়নি, তাই আমার শাশুড়ি মাও সেটা করার সময় পায়নি। সেই কারণে আমার বরই কয়েকটা কাঁচা বাদাম ছাড়িয়ে এখানে ভেজে দিচ্ছে চাউমিনে দেওয়ার জন্য। একদিন তো আমার ননদ বলেই বসলো যে বাদাম ভাজা আবার কেউ কিনে খায়? আসলে ও তো ছোট থেকে এমনই কৌটো ভর্তি বাদাম ভাজা দেখেই অভ্যস্ত। তাই অনেক সময়তেই কি হয়, শহরের মানুষের কাছে যেটা কিনে খাওয়ার জিনিস, সেটা কিন্তু গ্রামের মানুষের কাছে ফেলা ছড়ানো ব্যাপার। আর আজকের চাউমিনটা না একদম সিম্পলভাবে করেছি, এমনকি ডিমও দিইনি আজকে এতে। তো এই যে আমার রাতের ডিনার রেডি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা।